ডিয়ার লার্নার্স, আমরা এবার আসা যাক দশমিক ভগ্নাংশের গুণন। এই টাইপের অঙ্কগুলো দেখা যাচ্ছে যে আম আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বেশি এসে থাকে। এই ধরনের গুণ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আমাদের এইখানে দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো যে পূর্ণ, এখানে কিন্তু পূর্ণ একটা সংখ্যাও নাই, সবগুলো কিন্তু দশমিক। তো দশমিকের এই ক্ষেত্রে গুণ করা থাকলে আমরা সংখ্যাগুলোতে আগে গুণ করব। দেখা যায় এখানে কত আছে 8, এখানে কত আছে 2, এখানে কত আছে 4, এইগুলোর আমরা গুণ করব। তাহলে 4 আর 2, 4 দুগুণে 8 আর এই গুণন 8, 8 8 64। এখন আমরা দেখব যে এইখানে কয় ঘর সামনে দশমিক ছিল, 2 ঘর, এইখানে 2 ঘর, তাহলে হইল 4 ঘর, আর এখানে 1 ঘর, তাহলে 5 ঘর। তাহলে এখানে অলরেডি 2 ঘর আমার আছে, তাহলে আমাকে আরও 3 ঘর বানাইতে হবে। তাহলে 3 ঘর যেহেতু নাই, কোনো অঙ্ক নাই, তাহলে আমরা 3টা শূন্য দিয়ে বানিয়ে নিলাম এবং তার সামনে যাই হবে দশমিক। বাস এতটুকুই, খুবই সিম্পল অঙ্ক। এটা আমরা গুণন না করে সহজে আমরা বের করতে পারি। এরপরে আসা যাক কমন টাইপের অঙ্কগুলোর মধ্যে এইটা একটা। এই ধরনের অঙ্কগুলো প্রায়ই আসে। 4x² + 9y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? পূর্ণবর্গ রাশি মানে ধরেন আমরা যদি দুটি চলক বিশিষ্ট থাকে তাহলে আমরা জিনিসটাকে এইভাবে প্রকাশ করি। অর্থাৎ কোনো রাশিকে a + b² আকারে যদি আপনি প্রকাশ করতে পারেন তাহলে সেটাই হবে আপনার পূর্ণবর্গ রাশি। তা আমরা চেষ্টা করব ঠিক এই রকম করে বানানোর জন্য। তাহলে দেখা যাক 4x² + 9y² এর সাথে কত যোগ করব। এখন কত যোগ করব সেটা এই সূত্রের আঙ্গিকে আমরা বলি। 4x² বানাতে আমাদের কি লাগে? 2x এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমার কি হবে? 2 এর উপর স্কোয়ার করলে 4, x এর উপর স্কোয়ার করলে 4x², তাহলে a স্কোয়ারের মান পেলাম। এবার 9 এর উপর দেখা যাক, তাহলে 9 এর উপর যদি আমরা করতে চাই তাহলে এটা কি করব? 3y এর উপর যদি স্কোয়ার করি তাহলে 3 3 কে 9, y এর উপর স্কোয়ার করলে 3y²। তাহলে আমি a² + b² পাচ্ছি। তাহলে এর সাথে কত যোগ করতে হবে? 2a, এইটার মান কত? 2x, b এর মান কত? 3y। তাহলে এইটাকে এখন আমরা লিখতে পারি 2x এর উপর স্কোয়ার প্লাস 3y এর উপর স্কোয়ার যোগ 2 ইন্টু 2x, 3 দুগুণে 6 xy। তাহলে 6 সাথে 2 গুণন করলে 6 দুগুণে 12xy। তাহলে এটার পরিবর্তে আমি একবার লিখতে পারি 12xy। অর্থাৎ এই রাশিটার সাথে 4x² + 9y² এর সাথে যদি আমি 12xy যদি আমি যোগ দেই তাহলে সেইটাকে সমস্যা এইভাবে লেখা যাবে 2x + 3y²। তার মানে এই এতটুকু রাশি কিন্তু আমার মিসিং। এই 2 × 6xy বা 12xy যেটাই বলেন, 12xy এইটা কিন্তু আমার এই রাশিটার সাথে নাই। যেটা নাই সেইটা আমি যোগ করলে তবেই আপনি পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পাচ্ছেন। তাহলে আমি কত যোগ করলে? যে 12xy যোগ করলে রাশিটি পূর্ণবর্গ সংখ্যাতে রূপান্তরিত হবে। এইবার আসা যাক আরেকটি কমন টাইপের গণিত। একটি আয়তাকার মেজের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1। উহার পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এখন মেজের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, ভালো করে বুঝেন, এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থের পরিমাণ না। তাহলে আমরা এটা ধরে নিতে পারি দৈর্ঘ্যটা হলো 3 আর প্রস্থটা কত? 1। তো এই আমরা যদি কোনো অনুপাতের রাশিকে চলক দ্বারা গুণ করি সেটা সে পরিমাণে রূপান্তরিত হয়। তখন মানে এটাকে আমি দৈর্ঘ্যকে হিসাবে লিখতে পারি দৈর্ঘ্য সমান সমান কত আসতেছে? 3x। একটা x চলক দ্বারা গুণ করলাম, তাহলে প্রস্থ কত আসবে? প্রস্থ সমান সমান 1 যদি x দ্বারা গুণ করি তাহলে x। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাণটা বেরোলো। উহার পরিসীমা, তাহলে পরিসীমা জিনিসটা কি? আমাদের এই জিনিসটা বোঝা উচিত। এইটা আমার আয়তাকার, এইটা আমার 3x, এইটা আমার x। এটা যদি x হয় এটাও আমার x, এটা যদি 3x হয় এটাও আমার 3x। পরিসীমা কথাটার অর্থ হলো যে আমি কোনো একটি জায়গার
আয়তাকার কোন একটি প্রান্তবিন্দু থেকে হেঁটে যদি সম্পূর্ণ আয়তাকার পথটি হেঁটে একবার আসতে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হয় সেটাই হলো আমার পরিসীমা। তাহলে দেখেন এইখানে আমাকে 3x, এখান থেকে এখানে যেতে গেলে 3x পথ অতিক্রম করতে হচ্ছে। তারপরে এইখানে আসলাম, তাহলে 3x আর একটা x মিলে কটা হলো 4x, তার সাথে আরেকটা 3x গেল, তাহলে 7x, আর এখানকার একটা x, তার মানে টোটাল আমার 8x পথ দূরত্ব অতিক্রম করতে হলো। যদি আমি সূত্র ইউজ না করি, আমার সূত্র যদি মনেও না থাকে, তাহলে কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারতেছি যে এই 3x, এই 3x, 6x আর এই x, তাহলে মোট টোটাল পথটা আমার কত হলো 8x। এই 8xটাই হবে পরিসীমা। তাহলে 8x এর সমান সমান আমি লিখতে পারি কত 200, তা বা x সমান সমান 200। 8x এর সাথে গুণ আকারে আছে, তাহলে 4 দুগুণে 8, 4 5 20, 4 4 50, 25 দুগুণে 50। অতএব x সমান সমান আসতেছে 25। x যদি 25 হয়, অর্থাৎ প্রস্থ যদি আমার x এর মান যদি 25 হয়, তাহলে 3x দৈর্ঘ্য কত হবে 3 25 75। এখন আমার কি বলছে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সহজেই জানি, সেটা কি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্যকে এই প্রস্থ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার দৈর্ঘ্য কত 75, প্রস্থ কত 25, 75কে 25 দ্বারা গুণ করলে যা রেজাল্ট আসবে সেটাই হবে আমার ক্ষেত্রফল। এখন এই 75 আর 25 গুণ করা কোনো ব্যাপারই না। ডিয়ার লার্নার্স, গণিতের এই পাঠের দ্বিতীয় অংশে আপনাকে স্বাগতম। আমরা পরিচিত যে ধরনের অঙ্কগুলো সাধারণত চাকরি পরীক্ষাতে ফেস করি, তার মধ্যে এটি একটি। গণিতের গাণিতিক সমস্যাটি আমরা একটু পড়ে দেখি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুটি কি কি? এটা আমরা বেসিক দিয়ে করব এবং এটা আমরা শর্টকাট দিয়ে করব। আমরা আগে বেসিকটাই বলি। ক্রমিক সংখ্যা, সব কথাটা দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অর্থাৎ ক্রমিক সংখ্যা আগে আমাকে বাছাই করতে হবে। একটি সংখ্যা যদি এক্স হয়, ক্রমিক সংখ্যা মানে কি তার পরের সংখ্যা, তার মানে আমরা যখন তার পরের সংখ্যাই বলি তার সাথে আমরা কি করি এক যোগ দেই। যেমন 3-এর পর 4, 3-এর সাথে এক যোগ করলে কত হয় 4 হয়। ঠিক তেমনি আমি ধরে নিলাম সংখ্যাটা আমার এক্স, তারপরের সংখ্যাটা আমার কি এক্স প্লাস 1। এখন এই দুইটার বর্গের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল। তাহলে আমি এক্স প্লাস 1কে আমি বর্গ করলাম এবং এক্স এর উপরও স্কোয়ার করলাম। তাহলে বড় সংখ্যার বর্গ থেকে এবার আমি ছোট সংখ্যাটা বাদ দিব, তার মানে দুইটার বর্গের অন্তর। তাহলে এক্স প্লাস 1 বর্গ বিয়োগ অন্তর ছোট সংখ্যার বর্গ এক্স স্কোয়ার সমান সমান কত হবে 37। তাহলে এই সূত্রটা আমি যদি ফালাই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি, এর বির মান কত 1, যোগ 1-এর উপর স্কোয়ার করলে 1a বিয়োগ এক্স স্কোয়ার ইকুয়াল টু 37, বা এ স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বিয়োগ এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে গেল 37, বা 2x প্লাস 1 ইকুয়াল টু 37, বা 2x সমান সমান 37, এই 1 এই পাশে আসলে বিয়োগ 37 থেকে 1 বাদ, তাইলে 2x সমান সমান 36, x সমান সমান 36কে 2 দিয়ে ভাগ করলে আস্তে আস্তে 18। তাহলে x এর মান যদি 18 হয়, একটি সংখ্যা x আর একটি সংখ্যা x প্লাস 1, তাহলে ছোট সংখ্যাটা x 18 আর বড় সংখ্যাটা x প্লাস 1, তার মানে 19। তার মানে আমার এটা প্রথমটা হবে 18 এবং 19। এইবার আসি যে আমরা শর্টকাটে কতটুকু তাড়াতাড়ি করতে পারি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যত থাকবে, এই বর্গের অন্তর যোগ 1 ভাগ 2। তাহলে বর্গের অন্তর কত দেওয়া আছে 37 যোগ 1 ভাগ 2, 37 আর 1 38 ভাগ 2 ইকুয়াল টু 39। এই ধরনের অঙ্ক যখন আমরা করব, অবশ্যই মনে রাখবো প্রথম যে সংখ্যাটা পড়বে সেই সংখ্যাটা বাড়বে বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা থেকে 1 বিয়োগ দিলেই
আমার আসবে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 18 এবং 19। তাহলে আমরা যদি এই সূত্র দিয়ে করি, শর্টকাটের সূত্রটা করি, কিন্তু শর্টকাট করতে নিলে কিন্তু আবার সেই আগের মতোই বলতে হয়। যদি আপনি মূল সূত্রটা ভুলে যান তাহলে কিন্তু আপনার জন্য সমাধান করা খুবই কষ্টসাধ্য হবে। সুতরাং আমরা বেসিকটা যদি বুঝি, সাথে যদি শর্টকাটটা মনে রাখি, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। এইবার আসা যাক সবচেয়ে কমন টাইপের যে ধরনের অঙ্কগুলো পাওয়া যায়, তার মধ্যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। গহনার মোট ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত, সোনা প্রথমে যেটা দেওয়া আছে সেটা কিন্তু সোনা, তার মানে সোনা দেওয়া আছে, এইটা কিন্তু সোনা। আর পরেরটা দেওয়া আছে তামা, তার মানে 3:1। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত হবে 4:1। তাহলে আমরা আবারও বলছি যে কোনো অনুপাতের সাথে যখন আমরা কোনো চলক দ্বারা গুণ করব, তখন সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে পরিমাণে। তার মানে এই সোনা আছে 3x আর তামা আছে 1x। এই সোনা আর তামা মিলে আমার গয়না হয়েছে কত গ্রাম? মোট গয়নার ওজন কত গ্রাম? 16 গ্রাম। তাহলে 3x যোগ 1x সমান 16 গ্রাম। আর এখন এই 3x আর 1x মিলে কত হয়েছে? 4x। 4x সমান 16 বা x সমান 4 4 16 গ্রাম। তাহলে এখন যদি আমার 3x, x এর মান আমার কত দেওয়া আছে? সরি, এখানে x হবে 4, যেহেতু আমরা 16কে 4 দ্বারা ভাগ করেছি, অতএব x এর মান আমার কত আসলো? 4। এখন তার মানে সোনা ছিল কত? 3x, তাহলে 3 গুণন 4, নিচে কত? 1x, তার মানে x এর মান কত? 4। তার মানে এইটা হলো সোনা আর এইটা ছিল আমার তামা। তাহলে 3 4 12, নিচে 4। এইটাই ছিল আমার সোনা এবং তামার অনুপাত, আগের পরিমাণ। 12 গ্রাম সোনা, 4 গ্রাম ছিল আমার হলো তামা। আর 12 আর 4 যোগ করলে আমার কত গ্রাম হলো? 16 গ্রাম। এখন বলছি এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তাহলে উপরে কিন্তু আমার আছে সোনা, এতে কত গ্রাম সোনা মেশালে? তাহলে সোনার পরিমাণটা আমার x গ্রাম মেশাবো আবার, তাহলে দিলাম x গ্রাম মিশালে অনুপাতটা হয়ে যাবে তখন 4:1। তার মানে 4/1। এখন এটা আমরা ক্রস গুণন করব। 1 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তাহলে 12 যোগ x সমান 4 গুণন 4, 4 4 16, বা x সমান 16 বিয়োগ 12 ইকুয়াল টু 4 গ্রাম। কথার অর্থ হলো যে x এর মান কত গ্রাম আমি যোগ করছিলাম সোনার সাথে? x গ্রাম। তার মানে এই 4 গ্রাম যদি যোগ করা যায় তবে আমার অনুপাতটা 4:1 হবে। তাহলে উত্তর আমার হবে ঘ নম্বর।